আসসালামু আলাইকুম। করোনার মধ্যেই এইচএসসি 25 পরীক্ষা 26 তারিখ থেকে শুরু হচ্ছে এমনটাই জানিয়েছে শিক্ষা বোর্ড। কালকে এই নিউজ প্রকাশের পর থেকে শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে ক্ষোভ। যতটা না ক্ষোভ শিক্ষা বোর্ডের উপর, তার থেকে বেশি ক্ষোভ ছিল আমার উপর যে অফিস বন্ধ, আপনি এই ধরনের নিউজ পেলেন কোথা থেকে। আমি সেই সমস্ত শিক্ষার্থীদেরকে বলতে চাই, বাংলাদেশের যতগুলো নিউজ মাধ্যমে এই নিউজটা প্রকাশ করেছে প্রত্যেকটা নিউজ মাধ্যমেই প্রকাশ করেছে। সবগুলো নিউজ মাধ্যম তো আর মিথ্যা না। অনেকে প্রশ্ন করতে পারে অফিস বন্ধ তাহলে নিউজ দিলেও কীভাবে? অফিস বন্ধ সেক্ষেত্রে অফিসিয়াল নোটিশ প্রকাশ পাবে না। অফিস বন্ধ সেক্ষেত্রে ওয়েবসাইটে কোনো ধরনের আপডেট আমরা পাবো না। কিন্তু শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের অফিস বন্ধ মানে মুখেও তালা দিয়েছে এমনটা তো না। তারা সংবাদ মাধ্যমে কথা বলতেই পারে। সেই কথা বলা থেকে বিভিন্ন নিউজ মাধ্যমে যে বোর্ডের চেয়ারম্যানরা আছে তারা কিছু তথ্য দিয়েছে যে আমরা বন্ধ করার ব্যাপারে কোনো ধরনের কিছু চিন্তা ভাবনা করছি না, বা বন্ধ হওয়ার ব্যাপারে আমরা কোনো কিছু ভাবছি না এখনো, এই ধরনের আপডেট তারা দিয়েছে। সেক্ষেত্রে দিতেই পারে, তার মানে যে এই আপডেটটা মিথ্যা এমনটা না। এই আপডেটের প্রকাশের পর থেকে প্রায় 12 লক্ষ শিক্ষার্থীদের মনে প্রচুর পরিমাণে একটা ক্ষোভ। মাত্র 100 টাকায় এইচএসসি 25 টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হবো নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম এবং দ্বিতীয়, সেই সাথে আইসিটি, এই টোটাল 5টা সাবজেক্টের 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। শুধুমাত্র সাজেশন না, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে। লিখিত অংশে আমাদের এক গাদা জিনিস পড়তে হয়, এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স। ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিকগুলো আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে। তুমি পড়াশোনার রুটিন এবং এ প্লাস গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত, যে গাইডলাইনগুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। পরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি। সাথে তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। শিক্ষার্থীদের ক্ষোভ কেন, এইটা যে যুক্তিগত, এইটার প্রমাণ আমি আজকে দিব। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি যখনই করোনা নিউজ টুডেস আপডেট বাংলাদেশ লিখে সার্চ দিলাম, আজকে এবং কালকের ভিতর যে আপডেটগুলো ছিল করোনা লেটেস্ট আপডেট, সেইগুলো এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে। এইখানে তারা বলেছে প্রথম আপডেটটি জিটিভি নিউজ একটা সংবাদ করেছে, সেখানে হচ্ছে দ্বিগুণ ভয়ঙ্কর এবারের করোনা ভাইরাস। পরবর্তীতে দেশ টিভির একটা সংবাদ, দেশে করোনা সতর্কতা, বিমান ও সীমান্ত ও বিমানবন্দরে স্ক্রিনিং জোরদার। পরবর্তীতে দেশ টিভি আরেকটা নিউজ করেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট আবার আসবে, লকডাউন সতর্কবার্তা। তারপরে চ্যানেল 24 একটা করেছে করোনা পরিস্থিতি সামলাতে বাড়তি সতর্কতা অবলম্বন। এরকম শুধুমাত্র এই কয়েকটা চ্যানেল না, বাংলাদেশের সবচেয়ে বড় বড় নিউজ মাধ্যমগুলো, বিশ্বস্ত যে সমস্ত চ্যানেল আছে, প্রত্যেকটা চ্যানেল এই বিষয়ে এমনভাবে রিপোর্ট তৈরি করছে। এই জায়গাগুলো থেকে বা এই সংবাদগুলো দেখার পর একটা শিক্ষার্থীর মনে আতঙ্ক তৈরি হতেই পারে, একটা শিক্ষার্থীর মনে প্রশ্ন তৈরি হতেই পারে যে চারপাশের অবস্থা এত ভয়াবহ, চারপাশে এত রকমের পরিস্থিতি খারাপ, এর ভিতর এইচএসসি 25 পরীক্ষা 26 তারিখ থেকেই করতে হবে, একবারে আয়োজন করতে চায় কিভাবে, এরকম হতেই পারে। এখানে সুন্দর একটা ব্যাখ্যা থাকতে পারে, সুন্দর একটা বিশ্লেষণ থাকতে পারে, যেই বিশ্লেষণে কিঞ্চিত পরিমাণ কালকে দিয়েছিল। আবার করোনার ভিতর নতুনভাবে আবার এসেছে ডেঙ্গু, করোনা প্লাস ডেঙ্গু, দুইটাতে একেবারে নাজেহাল অবস্থা এই মুহূর্তে। এখন 26 তারিখ অবধি যদি পরিস্থিতি আরও খারাপ হয়, আরও যদি জটিল হয়, সেক্ষেত্রে শিক্ষা বোর্ড পরীক্ষার আয়োজন করবে না। আমি এইচএসসি 25 পরীক্ষার্থীদের বলছি যে করোনার আগে এই মুহূর্তে আন্দোলন, আমি আগেও বলেছি যে আন্দোলন মিছিল মিটিং করে কখনো তুমি পরীক্ষা স্থগিত করতে পারবে না। পরীক্ষা যদি স্থগিত হওয়ার থাকে অটোমেটিক্যালি পরিস্থিতির কারণে স্থগিত হয়ে যাবে। আমাদের যারা অভিভাবকরা তোমাদের জীবনের ঝুঁকি নিয়ে কখনো তোমাকে পরীক্ষা দিতে পাঠাবে? যখনই অভিভাবকদের একটা প্রেশার যাবে বোর্ডের উপর যে আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা এভাবে রিস্ক নিয়ে পরীক্ষার হলে পাঠাতে পারছি না, সেক্ষেত্রে বোর্ডও একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। এবং বোর্ডের যারা কর্মকর্তারা আছে তারা তো অবশ্যই সব কিছু দেখছে, শুনছে, পরিস্থিতি তারা বিবেচনা করছে। এখনই আমরা পরীক্ষা পিছানোর ব্যাপারে বা স্থগিতের ব্যাপারে অতটা সিরিয়াস না হয়ে আমরা একটু অপেক্ষা করি এবং পরিস্থিতির দিকে একটু খেয়াল রাখি যে পরিস্থিতি যদি ওরকম হয় যেখানে পরীক্ষা দেওয়া পসিবল হচ্ছে না, শিক্ষা বোর্ড অটোমেটিক্যালি পরীক্ষা স্থগিত করে দিবে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি যদি এভাবেই কন্টিনিউ হতে থাকে, যে মনে করো আজকে 10 জন 15 জন করে করোনা শনাক্ত হচ্ছে, কালকেও বা 26 তারিখ অবধি এরকম 10 জন 15 জন করে শনাক্তই হচ্ছে, সেক্ষেত্রে হয়তো বা পরীক্ষা স্থগিত হলেও হতে পারে এবং মাস্ট বি স্থগিত হবে। কারণ কি, আমরাই তখন ইউজ করব যে শিক্ষার্থীদেরকে এইভাবে রিস্ক নিয়ে পরীক্ষার হলে পাঠানো আসলে ঠিক হচ্ছে না। যতটুকুই ডিস্টেন্স মেনটেন করা হোক, শিক্ষা বোর্ড বলছে যে আমরা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করব যাতে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে না ছড়ায়। সেক্ষেত্রে আমরা যখন রাস্তায় যাতায়াত করব তখনও কি ডিস্টেন্স মেনটেন করা সম্ভব? আমরা যখন বাসে ট্রাভেল করে আরেক জায়গায় যাব তখনও কি ডিস্টেন্স মেনটেন করা সম্ভব? কোনো
কোনোভাবে সম্ভব না, হয়তো বা কোনো না কোনোভাবে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে করোনা ঠিকই ছড়িয়ে পড়বে। এবং যারা শিক্ষার্থীরা আছে, এই শিক্ষার্থীদের লাইফের এতটা রিস্ক আমার মনে হয় না যে কোনো অভিভাবক বা কোনো শিক্ষক বা শিক্ষা বোর্ড নিবে। সেই ক্ষেত্রে অবশ্যই মাস্ট বি সিদ্ধান্ত আসবে যদি পরিস্থিতি সেরকম খারাপ হয়। এই বিষয়টা নিয়ে আমার মনে হয় না যে এইচএসসি 25 পরীক্ষার্থীদের আর কোনো ক্ষোভ ঝাড়ার দরকার আছে বা আর কোনো দুঃখ প্রকাশ করার দরকার আছে। কালকে ওই নিউজটা প্রকাশের পর থেকে পরীক্ষার্থীরা আসলে প্রচুর পরিমাণে টেনশনে পড়ে গেছে যে এর ভিতরে আমি পরীক্ষা দিব কিভাবে, এর ভিতর পরীক্ষা আবার নিবে কিভাবে। এই বিষয়টা নিয়ে শিক্ষা বোর্ডই টেনশন করবে এবং যা আপডেট দেওয়ার দরকার, যা নিউজ করার দরকার, তোমাদের আন্দোলনের প্রয়োজন হবে না। আমরাই শিক্ষা বোর্ডকে জাস্ট আপডেটগুলো জানাতে থাকবো যে পরিস্থিতি এরকম ভয়াবহ, এর ভিতরে আপনারা পরীক্ষার আয়োজন করবো কিভাবে। এবং আমাদের নিউজগুলো যেহেতু অবশ্যই ইউটিউবে প্রথম সারির দিকে থাকে, এগুলো শিক্ষা বোর্ডের নজরে অবশ্যই পড়বে। সেক্ষেত্রে আমার মনে হয় শিক্ষার্থীদের আপাতত এই বিষয়ে টেনশন করার দরকার নেই। পরিস্থিতি যদি এরকমই থাকে তাহলে অবশ্যই 26শে জুন থেকে পরীক্ষা হবে। যদি পরিস্থিতি এর থেকেও খারাপ হয় বা জটিল হয়, সেক্ষেত্রে পরীক্ষা স্থগিতের ব্যাপারে অবশ্যই সিদ্ধান্ত আসবে। কিন্তু পরিস্থিতি খারাপ হবে কিনা সেটা এখনই আমরা বলতে পারছি না, সেটা 26 তারিখ অবধি গেলে পরবর্তীতে বলতে পারবো। তবে এর ভিতর আমরা যেন আমাদের প্রস্তুতিতে বা প্রিপারেশনে কোনো ধরনের ঘাটতি না ফেলে আমরা আমাদের জায়গা থেকে বেস্ট প্রিপারেশন নিব, যাতে এইচএসসি 25 পরীক্ষা যদি 26 তারিখ থেকে হয় সেক্ষেত্রে যেন আমরা অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারি। বাংলাদেশের যে টপ নিউজ মাধ্যমগুলো আছে বা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট আছে, এখান থেকে যে নিউজগুলো আসে ওইগুলো আমরা অ্যানালাইসিস করে তারপরে তোমাদেরকে বলি। সেক্ষেত্রে এই নিউজগুলোতে 1%ও ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এইটুকু জাস্ট বিশ্বাস রেখো যে অলওয়েজ আপডেট চ্যানেল থেকে যে আপডেটগুলো আসবে এইগুলো অবশ্যই সত্যি হবে। কারণ কি, তোমার তাৎক্ষণিক মনে হতে পারে যে আপডেটটা তোমার বিপক্ষে, তাৎক্ষণিক মনে হতে পারে যে আপডেটটা ভুল ছিল, কিন্তু পরবর্তীতে তুমি নিজে অ্যানালাইসিস করে দেখবে যে অলওয়েজ আপডেট অবশ্যই অ্যানালাইসিস করার পর ভিডিওটা আমাদেরকে দিয়েছে। সেক্ষেত্রে এখানে সন্দেহ রাখার কোনো অবকাশ নেই। যে কোনো আপডেটের জন্য আমাদের চ্যানেলে চলে আসবে, দেখবে আমাদের চ্যানেলে কোনো আপডেট প্রকাশ পেয়েছে কিনা। যদি প্রকাশ পায় সেক্ষেত্রে বুঝবে যে অবশ্যই এই বিষয়টা হবে। করোনার বিষয়গুলো নিয়ে তোমাদের টেনশন না করে এই মুহূর্তে পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া উচিত। যদি করোনা জটিল হয় এইটা নিয়েও তোমাদেরকে টেনশন করতে হবে না। আমরা তখন ভিডিওর মাধ্যমে শিক্ষা বোর্ডকে বারবার করে অ্যালার্ট করবে এবং শিক্ষা বোর্ডও চিন্তা ভাবনা করার পরবর্তীতে সিদ্ধান্ত নিবে। যদি 26 তারিখের আগে করোনার জটিল রূপ ধারণ করে বা মহামারী সৃষ্টি হয়, সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষা স্থগিতের ব্যাপারে একটা না একটা আপডেট আসবেই। কিন্তু এই বিষয়টাকে আমরা আগে থেকেই শিওর হয়ে, কনফার্ম হয়ে বা এই বিষয়টা নিয়ে টেনশন করে আমরা আমাদের পরীক্ষার প্রস্তুতিতে যেন কোনো ধরনের কোনো ঘাটতি না ফেলি। কারণ কি, এখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি যদি এইরকমই থাকে তাহলে পরীক্ষা স্থগিত হবে না। পরিস্থিতি এর থেকে জটিল হলে, যেখানে পরীক্ষা নেওয়া পসিবলই না, তখন পরীক্ষা স্থগিতের ব্যাপারে সিদ্ধান্ত আসবে। এই জন্য ওইটাকে আমরা সাইডে রেখে দেবো। আমরা আমাদের মধ্যে প্রস্তুত হই, প্রিপারেশন নিই। যদি কোনো রকমের আপডেট আসে বা শিক্ষা বোর্ডের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে, তখন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।